ইউজ করতাম সেটা বাদ দিয়ে নিউ এরা অফ রাখির তেল ইউজ করবো আর কি করবো। ছবির নাম হচ্ছে আই লাভ ইউ। উজ্জ্বল ভাই আমাকে বলছিল তোমার সাথে তুমি আর পূর্ণিমা, তখন আমার মানে অনেক অন্যরকম ফিল হচ্ছিল। এটা খুবই কমন কোয়েশ্চেন, তো এটার অ্যান্সার এত দিয়েছি এখন নিজে আমি চাই যে আমাকে আমি অনেক হাসি অনেক মজা করি, ফান, সবসময় ফান লাভিং একটা ক্যারেক্টার আমার। তো এই কারণে হয়তো বা রূপের রহস্যটা বেরিয়ে আসে। আমি শুধু হেয়ার করে আসলাম, মেকআপটা ভালো হলো না, হবে না, একদম হেড টু টো আমাকে পরিপাটি হয়ে আসলেই হবে। আগে যে তেলটা ইউজ করতাম সেটা বাদ দিয়ে নিউ এরা অফ রাখির তেল ইউজ করবো আর কি করবো। তা আমার একটা প্রশ্ন আছে, যেহেতু পূর্ণিমা আপুর মেয়ে আছে, তো আমার যেটা করতে হয় আমি মেয়েকে মাথায় অনেক তেল দিয়ে দিই। তো আপুর কিরকম অভিজ্ঞতা আছে নিজের মেয়েকে মাথায় তেল দিয়ে দেওয়ার? আমার এটা অভিজ্ঞতা আছে এবং তেল ও একদমই পছন্দ করে না, বাট দু একদিন পর পর আমি নিজে যখন দিই তখন ওকে সামনে নিয়ে বসিয়ে জোরপূর্বক? হ্যাঁ, জোরপূর্বক দেওয়া হয়। নেচারালস বাই রাখি কিন্তু খুব ভালো একটা ব্র্যান্ড, ভালো ব্র্যান্ডের সাথেই আমি সবসময় থাকার চেষ্টা করি, তাই আমি নেচারালস বাই রাখির সাথে এখন আছি। দীর্ঘ 5 বছর ধরে ওনাদের এই প্রোডাক্টটা অনেক বেশি পপুলার হয়েছে, অনেক বেশি অথেন্টিক, এবং ওনাদের যে অথেন্টিক প্রোডাক্ট সেটা আমি যখন শুনেছি অর্গানিক প্রোডাক্ট, তো সেটা আমাদের কিন্তু বিএসটিআই, জিএমপি এবং হ্যাঁ, সেটা মালিক বলে দিচ্ছে, ওনার আমাদের ওর রাখি আপু বলে দিচ্ছে। তো আমি মানে অর্গানিকের দিক থেকে বলছি, যেহেতু অর্গানিক জিনিসটা আসলে আমাদের সবারই ইউজ করা উচিত, সেই বিষয়টা আমাকে টেনেছে, তখন আমি তাদের সাথে মানে যুক্ত হয়েছি। নীরব ভাই, সে তো ন্যাশনাল ক্রাশ, আপনারও কি ক্রাশ? সবার আমার কাছে মনে হয় যে মানে বুকে হাত দিয়ে কেউ বলতে পারবো না যে পূর্ণিমাকে অপছন্দ করে। অবশ্যই হ্যাঁ, আমি তো অবশ্যই ভাগিস নীরব ভাই বললেন আমার ছোটবেলার ক্রাশ। এবং আমার কথা হচ্ছে আমি যখন প্রথম ছবি আমার সাথে গুলজার ভাই যখন একটা ছবির জন্য মিটিং করেছিল, ছবির নাম হচ্ছে আই লাভ ইউ। গুলজার ভাই আমাকে বলছিল তোমার সাথে তুমি আর পূর্ণিমা, তখন আমার মানে অনেক অন্যরকম ফিল হচ্ছিল। রাজা সূর্যকা, হ্যাঁ হ্যাঁ। ও যখন সিনেমা করতো তখন কিন্তু আমাদের এই যুগটা ছিল না, এই জায়গাটা ছিল না। যখন আমি এই জায়গাটা পেয়েছি, আমি যখন পূর্ণিমার সাথে শেয়ার করলাম, পূর্ণিমা বলে ঠিক আছে দাদা করবো, কারণ তখন এত প্রমোশনও ছিল না, এত ওপেনিংটাও ছিল না, বা এত আপনাদের মতো এত মিডিয়াও ছিল না, সেটা হয়নি, আজকে হয়েছে তাই এসেছে।